রমারানীর ব্লগে আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের আমার একটা নতুন কাজে যাচ্ছি, আপনাদের দেখাবো। আমি খুব খুশি না? ওর আজকে ছুটি, তাই জন্য ও খুব খুশি। এখন কিন্তু একদম পুরো পড়ন্ত বেলায়। তো আমরা দুই বোনই যাচ্ছি ছিপ নিয়ে, ঘেরে ছিপ ফেলবো, দেখি আর বছরের মাছ ছিল তা এখন ধরে কিনা চেষ্টা করে দেখবো। তার মধ্যে একটা পিঁড়ে নিয়েছি, এটা আমি বসবো, আর ছাতা, লাঠি, ছিপ সব কিছু নিয়েছি। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার বন্ধুরা সবাই তো আমাকে খুবই ভালোবাসে, আমার পাশে আছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি। আমার এমনিতে সকাল থেকে একটু শরীরটা একটু খারাপ লাগছিল, ওই জন্যই সকালে আমি আর শুরু করতে পারিনি। তো এই বিকেলবেলার থেকে ঠান্ডা ওয়েদারে বেশ আমার এখন ভালো লাগছে, তাই যাচ্ছে একটু ছিপ বাতি। একটু আগেই বৃষ্টি হলো, এখনই ভালো লাগছে। এরা এসে গেছে, অনেকটা রাস্তা আমাদের বাড়িতে ঘেরে আসছি। তো যাচ্ছে টুকটাক করে, যত বেলা যাক ততই ভালো। ঠান্ডায় ঠান্ডায় বসে বসে একটু ছিপ পাবো, ভালোও লাগবে। এরা বাগানটায় বেশ কলমি শাক লেগিয়েছে, ফাইন এক জায়গায় ঝাঁট কলমি শাক লেগিয়ে, প্রচুর বাগান বেশ গুছিয়ে লাগিয়েছে। তোমার ওই ট্যাপ ফল খাবো আমি। আমার ট্যাপ ফল তুমি খাবা না? ট্যাপ ফল খেতে গেলে সে বাউলা বনে যেতে হবে। বাউলা বনে তো সেদিন তোমরা কেউ বাড়ি ছিলে না, আমি একা গেছি। আর ওর ভিতরে তোমাদের আমি নিয়ে যাইনি একটাই কারণ, ভয়টাই করো যদি, ওখানে তো মানুষ চলাচল খুব একটা করে না। কেন আমরা তো যাচ্ছি না, তোমরা তো বাচ্চারা যাবে আবার, একদম নিরালায় জায়গা, ওই জন্যতে আর আমি বাচ্চাদের আর নিয়ে যাইনি। তুমি তাল বাগানে নিয়ে যাবে? এখানে ধরো, এখানে ধরো, হ্যাঁ ওই ফাঁকে ফেলো। মন আজকে খুব খুশি, ছিপ ফেলবে। একটু বাদেই তো পড়তে যাবে, আর ব্যাগটা একেবারে নিয়ে চলে এসে ছিপ ফেলে এখানে চলে যাবে, তাও ছিপ ফেলবে। মা ওখানটাকে পরিষ্কার করে নিলে এবার দেবে মনে আছে। মুন এদিকে ছিপ ফেলে বসে আছে, আর ওইদিকে মুনের ঠাকমা। ছিপ ফেলাম, তা মাছ ধরতে না, পানা ভরে গেছে, মাছটা লাগবে কি? আমি বলি না, আপনাদের সঙ্গে না জানিয়ে আমি চাক জাল নিয়ে নেমে পড়েছি। বলি পানা আগে তুলবো, তারপর ছিপ পাবো, না তুললি মাছ মারা সম্ভব। আর এই পানা থাকলে মাছ মরে যায় নাকি? পানাগুলো যে কে দিল এটাই পানা থাকলে মাছের কত ক্ষতি। পানা তো ঘুরে গেছে, আমার মনে হয় হাঁস নামিয়ে এইটা হয়েছে, কেউ গেল হাঁস নামে না, হাঁসে পানাটা আনি মারলাম, আর লাস্টে পানা হয়ে ঘুরে গেল। মাছ মরে গেছে। এত পানা এবার তো বই কাটতে গেছে। মার আমি অনেকক্ষণ ধরে পরিষ্কার করলাম অফ ক্যামেরায়, পুরো পুকুরটা নোংরা হয়েছিল।
অনিমা না নামলে আমার দ্বারা সম্ভব হতো না। তুমি একা পারো ওই দাম টানতে? লগ্নি অনিমা দেখাবে সেরকম লগ্নি। অনেক দাম টেনেছি, না টানলে সব মাছ মরে ভাসছে। হ্যাঁ, আজকে যদি ছিপবাতি না আসতাম আমি তো এটা দেখতে পেতাম না। যদি কি খুব একটা আশা হয় না। দুই মাপে মিলে পরিষ্কার করলাম কিছুটা। এই পানাটা হওয়ার কারণে মোটে বুঝতে পারলাম না। এই পানা কালকে এসে আবার তুলে তারপরে যদি কিছুটা কমে এই যায় পানার তুলে দিই। আর অনিমা দামগুলো তুলেছে, আমি দাম তুলতে পারবো না, আমার খুব কষ্ট হয় এই দাম তুলতে। ও ঠান্ডায় ঠান্ডায় বেশ ভালো, রোদের সময় ভালো হতো না। প্রচুর দাম তোলা হয়েছে হ্যাঁ, এই মাথা থেকে ও মাথা। এখন যদি একটা জোরে বৃষ্টি হতো তাই এই জল ফেলে খানিকটা বেরিয়ে গেলি জলটা আরো ভালো নিত। হ্যাঁ, জল তো জোরেই হচ্ছে না। জল ফেলাই যাচ্ছে না, এত পানা। আমি ফিরে বাড়ি গেছি, গিয়ে চিংড়ি জাল আনিছে, আনিয়ে চিংড়ি জালতে ছেঁকা দিচ্ছি। অনিমা আমার বাড়ি দিয়ে খুঁজতে, তারপর খুঁজতে খুঁজতে এখানে চলে গেছে। তারপরে আর এসে নামলো, নামে ও খানিক দাম তুললো আর আমি এই পানা তুললাম। তা পানা তো আমি চাগিয়ে নিয়ে পারছি না, আমার অনিমা চার জল টেনে নিয়ে ঢেলে দিচ্ছে। এইভাবে আচারে কচুর ফুল এগুলো সব খোলা আছে না, ওরা তো কচুর ফুল ওই খানিকটা ঝাঁপ দিচ্ছি আর এই দিয়েছি। নামিছি যখন তুলে নিলাম করে বাড়ি যাচ্ছি। যাই হোক, অনেক পরিষ্কার হয়েছে। এটা রোদ্দুরে বেলায় করলে কষ্ট হতো খুব, এখন বিকেল বেলা তো। না আসছে তাই শুধু পানা। তুমি একা পারবে না, আমি দাম টানা সম্ভব না। চলো যাই, আর কি হবে, এই হচ্ছে জীবন যুদ্ধ। কি করবো, মাছগুলো মরে যাবে যদি না পরিষ্কার করি, তো মাছগুলো মরে যাবে। আর ঠান্ডা ঠান্ডা বেশ, ঠান্ডা ওয়েদারে বেশ ভালোও লাগছে। ঠান্ডা ঠান্ডা কাজ করতে এমনি ভালো লাগে, রোদের সময় তো কাজ করতে কষ্ট হয়। তো দুই মাপে মিলে পরিষ্কার করলাম। এখন বাড়ির দিকে যাবো, গিয়ে গাটা ধোবো, সাবান দেবো গায়ে, বেশ স্নান করে শাড়ি টাড়ি পুরে তারপরে রাত্রি কি ব্যবস্থা হয় দেখা যাক। খাওয়া দাওয়ার পর্ব থাকবে রাত্রে? তা খাবো না, না খেয়ে থাকবো? কি খাতি দিচ্ছ বন্ধুরা, একটু দেখো। চলো যাই এবার, যুদ্ধ সেরে হাত পা ধুয়ে নিই। ভালোই খাটনি হলো। হ্যাঁ, আর এই পড়ন্ত বিকেলে বলে কাজটা করতে পারলাম, টানা রৌদ্রে কষ্ট হয় খুব, পারা যায় না দাম টানা কাজ। কষ্ট ঠিক করেছো। কচুর ফুল আর শাক তো ছাড়া যাবে না তোমার, না, যেখানেই পাবো তুলে নেবো। ঠিক আছে, চলো গায়ে সাবান মাখিয়ে দেওয়া, গায়ে চলো সাবান মাখিয়ে দেওয়া দিলি, তারপরে গিয়ে কাপড় চোপড় পাল্টে পারবো। সামনে নিয়ে এলো। অনিমা কিভাবে দাম তুলেছে দেখো ভিজে, সেটাই দেখাবার জন্য, না তো বন্ধুরা বিশ্বাস করবে না। দুজনে অফ ক্যামেরায় কাজ। পুকুর পরিষ্কার করে এসে আটা মাখতে বসে গেছে। রাত্রে রুটি খাওয়া হবে, সঙ্গে মাংসের তরকারি আর একটু সবজির তরকারি বানাবো। আটায় লবণ দেওয়া হয়ে গেছে, আর এই বাটিতে কিছুটা তুলে রেখেছি বেলার জন্য। আমরা দুজন রুটি খাই বলে ওরা মাঝে মাঝে রাত্রি সবাই রুটি খাচ্ছে। তাহলে ভালো, রুটি খাওয়া ভালো। রুটি মাঝে মাঝে সবাই মিলে আমরা খাই রাত্রে, আর আমরা তো কন্টিনিউ দুজন রুটি রাত্রেই খাই। রুটি এমনি সবাই পছন্দ করে, শুধু সমস্যা হয় আমার একটু, না হলে মন। আটাটা মাখা হয়ে গেছে, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসের তরকারি করবো, কেটে কুটে নিয়ে আলু মশলাপাতি, মাংসের জন্য মশলাপাতি রেডি করে নিচ্ছি। আদা রসুনগুলো বেটে নিচ্ছি, মাংস অল্প, ওই জন্য মশলার পরিমাণও অল্প অল্প থাকে। সবে কিন্তু টিউশনি থেকে এলাম। হ্যাঁ, আজকে রুটি আর মাংস রান্না হচ্ছে, ভালো খাওয়া। মনে খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার
ঠাম্মার তো খিদে পেয়ে গেছে। এই তো এই জিরে মরিচটা বাটা হয়ে গেলে চাপাবো। তাড়াতাড়ি করছি, তোমাদের খিদে পেয়েছে বলে। লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। কথা খেতে হবে যে রুটি খাবে। তোমার তো ও ঠাকুর দাবার চাইতে শোষা। এটা ছাড়িয়ে দাও, খাবে বলছো। কথা বলে ছোট হলে কি হয়, মিষ্টি আছে ভালো। খুব কষি আর মিষ্টি ভালো। আমি বসে বসে নিলাম ওই কষি দিকে দিকে। শোষা খাবে, কতগুলো খাবে ঠাকুরদা? ঠাকুরদার খিদে পেয়ে গেছে, মনে খিদে পেয়ে গেছে, আর মা তো খিদে লাগলে বলবে না, সেটা বুঝে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গোটা রসুন দিয়ে দেবো, তেজপাতা টুকরো করে নিয়েছি, আদা রসুন বাটা, বেরোচ্ছে কিন্তু একটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ও এটা তো তরকারি লাল করার জন্য না, আমি ভাবলাম ঝাল। ঝাল হবে না, তোমার চিন্তা নেই, ঝাল দেবো না। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়েছে মশলা থেকে। এবার মাংসটা দিয়ে দেবো। কটা লেগ পিস এনেছে? একটাই এনেছে তো? বাবার যেন হয়, বাবা কিন্তু লেগ পিস খেতে ভালোবাসে। চিন্তা করে ভাজা আলুগুলো দিয়ে দেবো। চিকেনটা কখন দেওয়া গো? পুঁইশাকগুলো দেওয়া হয়নি। মা তো ভুলে যাচ্ছে রান্না করতে করতে। ভুলে যাচ্ছি না, পুঁইশাকগুলো কচি তো, দিলে একটু নরম গলে গেল। না, সেটা পুরো লাল। পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে কষাবো। ঠাম্মার রুটি আমার ভাত। তাহলে তুমি কিছু খাবে না? না আমার তো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এত করে বলছি তখন খাচ্ছি। ঠাম্মা একা একা বসে কি করছো? দেখছি তোর মার রান্না কখন হয়। বেশি কাটা হচ্ছে, হ্যাঁ, রুটি হবে। কাট ঝরঝর করে নাও। তরকারিটা খুলে দিই। দেখো রুটিগুলো ছোট ছোট করে নাম, লেচি কাটলে ফোলে ভালো, জানো না? হ্যাঁ, এটা ছোট ছোট করে কাট। রুটি সময় লাগে কিন্তু রুটিটা হয় ভালো। আমার তো কটা রুটি করে দিলে তো বেশ ফুলল ভালো। হ্যাঁ। ছোটো ছোটো রুটি করলে ফোলে বেশি, আমি দেখেছি। রুটি বেশি মোটা হয়ে গেলে সেই রুটি আর ফোলে না, তাই না বলো? এটাই হয় সমস্যা। তেল ছেড়েছে, হ্যাঁ, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে আবার রুটি করা শুরু করবো। তা তোমার তো 2-3 হাতে কাজ হচ্ছে। তুমি মাংস কষাচ্ছ, তার ভিতরে রুটি আটা মাখে দলা পাকাচ্ছ, আবার বেল বাবুলে রেডি হচ্ছ। তোমার তো 2-3-4 হাত হলে আরো ভালো হতো। হুম মেয়েরা তো 10 বোঝা, 10 হাতে কাজ করে। হুম হ্যাঁ, রুটিটা তো বলের মতো ফুলেছে গো। হ্যাঁ। ও বাবা, মা যে কত তাড়াতাড়ি করতেছে, সে আর ফুলে না। হ্যাঁ, খিদে লেগেছে না? ওমা, হ্যাঁ, কি গো? এই তোমার পান সুপারি আর এই কাঁচা লঙ্কা নেই বললো তো বল। আচ্ছা, পান সুপারি তা রাখো কোনে? পান সুপারি ছিল না বাড়ি। কাঁচা লঙ্কা তরকারি দিতে পারিনি, নেই তো। তা ভালোই হয়েছে। নুন
আগে থেকে বলতে না আমার জন্য ঝাল দিও না বেশি। ঠিক আছে। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারাসে এসো। জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। তুমি গানটা ক্যামেরার পিছনে করলে বন্ধুরা তো তোমার মুভি দেখতে পেলো না। সব দিন তো সামনে করি, আজকে না হয় পিছনে করলাম। তুমি একটা গান করলে আমার একটা রুটি দাও না। না ওতে না, ওতে না, দাও, না ঠাকুরদার খিদে পেয়ে না না না, ঠাকুরদারাটা দাও তুমি একটা না, তাড়াতাড়ি ঝপ করে না। ও বেচারির বড্ড খিদে পেয়েছে গো। খিদে লাগলে কোনো কাজ সহ্য করতে পারে না। মণিমা, হ্যাঁ, এই যে আমরা সবাই পথে বসে আছি, তা আবার একটা গান মনে উঠে গেল যে করো, গান শুনতেও ভালো লাগবে, কাজ থাকে। গান করতে করতে আমার এই পথেই আনন্দ খেলে যাই রুদ্র ছায়া বর্ষা সে বসন্তে। আমার এই পথেই আনন্দ খেলে যাই রুদ্র ছায়ায় বর্ষা সে বসন্তে। এটা কিরাম? খুব ভালো। ভালো। মন ঠাকুমার সাথে এসব গান শিখবে। আমার তো অবসর টাইমে গাই, যখন আমার ঘুম পাড়ায় তখন আমি কি করতে পারবো? ওর ঘুম পাড়ায় যখন তখন গাই, তখন ওর মনে থাকে না, মুখস্থ হয় না। এখন তো তুমি ঘুমোচ্ছ না। এখন শুনে মুখস্থ করা। বাহ, তোমার রুটি তো হেভি ফুলতেছে গো। না ফুললে ভালো লাগে না খেতে। হ্যাঁ, নুন আছে মাংসের সঙ্গে রুটি। আমি ভাতের সাথে রুটি। আর ওর যা ভালো লাগে ও তাই খাবে। ভাত হয়েছে কি বলো? বাহ, তোমার হাত তো ঘুরতে চলো, হুম? তোমার হাত তো ঘুরতে চলো। তুমি একটা বলো না, খালি খাই নমস্কার কি একটা বলো না, ওটা বলো। হ্যাঁ, ওইটা বলো, মনে একটু শেখো। মনে একের পর এক প্রশ্ন আবার। ঠাম্মা, হ্যাঁ, তুমি তো নদীতে অনেক মাছ কাঁকড়া ধরেছো, তা সেই উদ্দেশ্যে আমি একটা নদী নিয়ে কবিতা বলতে চাই, বলি? বলো বাবা। পাকা মুড়ি। নদী শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। টানায় গেলি বেঁকে সোজা সহজ পথের চেয়ে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটের ওই 10 জনা। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। গুড, গুড মুন, গুড। তারপরে আলাদা করে দেখে নেবো। দেখে নেবো না, খেয়ে নেবো। এবার খাওয়ার মতন হয়েছে। হ্যাঁ, দিদির তো খুব জোর খিদে পেয়ে গেছে, আজকে মাংস রান্না হচ্ছে। জানো যখন মা রুটি কুচে নিচ্ছ? তুমি যা তাড়াহুড়ো করেছো, তাই খিদে লেগে গেছে সব, তাই বসতে চাচ্ছে না কেউ। আলুটা একটুকুনি তো
আর মন ওদিকে ভাত নিয়ে। ভুসির তরকারিটা হেভি হয়ে যায়। আমি অত মাংস খাবো না। কেন? ওই একটুখানি একটা আলুর দেখা নেবো আর 1 পিস মাংস নেবো। ঠাকুরদা আজকে আলু নিয়েছো? অনেকদিন বাদে মাংস হয়েছে, খাবে না? এক কেজি নিয়েছি। কেন? ভুল করছো তো। আর ঠাম্মাকেও আলু দিয়েছো। ঠাম্মা আজ একটা চেয়ে নিল আলু, খাক। আর খুশি চিংড়ি মাছটা হেভি হয়েছে। প্রত্যেকদিন তো রাত্রেবেলা মানে খুশিই খাও। আর সবজি তো না, খুবই জলে মা অনিমা খুব তাড়াহুড়ো করে করে তোমার জন্য রুটিটা করছো। হ্যাঁ হ্যাঁ, খুশি উচ্ছে খাও, পটল। সবজি খেতে হবে তো। হুম। তুমিও সবজি খাওয়া শেখো। খাই তো রাত্রেবেলা ঠাম্মার সাথে খুশি, কিন্তু আজকে খাইনি। আজ মাংস মন আর সবজির দিকে যায়নি। জানি না। হুম। রুটি খেলো না, ভাত নিয়ে বসেছে। থাক, বাদ করো। এই হাতাটা নে। নাও না, তুলে দিচ্ছ কেন? আমি অত খাবো না। মাংসটা একটু টেস্ট করি। আমার মা কি করে জানো? হুম। আগে সবার দিয়ে দেবে, তারপর তলায় একটু ঝোল আলু পড়ে থাকলে ওটা একটু দিয়ে মাঝে রাখে না, ওটা তোর মার অভ্যাস। মাছ দিকে রাখা না একদম, আমি দেখেছি। জিদ দিতে আর ওর থাকতো না। ওরকম করলে হয়, সবাই খাওয়া সবাই যেমন যে ভাগ্য করে। আটজন করে খেতে হয়। হুম। তাড়াহুড়ো করে মাংসও রাখে যে হেভি। ভালো হয়েছে। হুম। মন ভালো হলেই তো আরো দেবে, হুম। বলে খাও। না আমি অত খাবো না। ভালো হলেই তো আরো দেবে। মন পাকা পাকা কথা। মন ভালো লাগেনি মাংস? হেব্বি। হেবি। তা তুমি ওই 3 আঙ্গুলি করে ভাত নিলে হবে না তো। হুম। ওই 3 আঙুলি করেই ওর পেট ভরে যাবে। হ্যাঁ। থাক। মাংস কিন্তু দেখতে রান্না হ্যাঁ? বাবা হ্যাঁ, হেভি রান্না দিয়েছে তো। পুঁই শাক করেছে না বাবার হিসাব মাংসে? করেছে না? এই জন্যই তো আর হেভি হয়ে গেছে। তো এতক্ষণ ধরে রান্না খাওয়া পুকুর পরিষ্কার করা আপনাদের সবকিছু তো দেখালাম। তা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। টাটা। নমস্কার। নমস্কার।